আজকের স্বরাষ্ট্রমন্ত্রী একটু খোঁজ নেন, এর আগের স্বরাষ্ট্রমন্ত্রী এখন কোথায় আছে? আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন উনি কোথায় ছিলেন? আবু সাইদ মুগ্ধরা যদি নাকি ফাঁসিবাদ না সরে দেন, উনি কি কল্পনা করতে পারতেন যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন? অতএব মানুষের জীবন নিয়ে তামাশা করবেন না। বাংলাদেশের মাটি এবং মানুষ বারবার ৭১ দেখতে চায় না, বারবার ২৪ দেখতে চায় না। মানুষের জীবন নিয়ে, মানুষের ভাগ্য নিয়ে আর খেলা করবেন না। আমরা মনে করব আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তের পরিণাম আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি হবে। এগুলা আমরা দেখতেছি। একই ওয়ার্ডারে যদি নির্বাচন হয়, একটা নির্বাচনের একটা ফল আপনারা মানবেন, একটা মানবেন না। আপনারা কখনো কি যমক সন্তান দেখেছেন? এক ভাই মারা গেছে, আরেক ভাই জীবিত। ডাক্তার বলে কি, যদি এর অপারেশন করি, আলাদা করি, ওই মৃত ব্যক্তির মতো সে মারা যাবে। অতএব মৃত্যুটার লাগে জীবনটাও একসাথে মাটি দিতে হবে। আপনারা যদি এখন গণভোটকে প্রত্যাখ্যান করেন, আপনাদের অবস্থা তাই হবে। আমরা আর কিছু বলতে চাই না, অতটুকু বলবো, আপনাদেরও পরিবার আছে, আপনাদের আপনজন আছে, আপনাদের দল আছে, আপনাদের রুচি আছে। আপনারা অমানুষ, আমরা অমানুষ। অতএব মানুষের মতো সিদ্ধান্ত নিন, অমানুষের মতো নেবেন না। নিয়ে দেশের ক্ষতি করবেন না, নিজের ক্ষতি করবেন না। আজকে তারা কোথায়? যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী দাপটে চালিয়েছিল, কোথায় তারা এখন? অতএব সে আল্লাহ এখনো আছে, আগামীতেও থাকবে।